শ্রীলঙ্কাকে নিয়ে আমরা কি একটু বেশি ভাবছি? মানে এশিয়া কাপে বাংলাদেশ দল আজকে তাদের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ যদি এই আজকের ম্যাচটা বাংলাদেশ জেতে তাহলে পরে তাদের এশিয়া কাপের সুপার ফোরে খেলা আমরা বলতে পারি অনেকটা নিশ্চিত হয়ে যাবে। যেহেতু তারা প্রথম ম্যাচটা হংকংয়ের বিপক্ষে জয় পেয়েছে, তো বাংলাদেশ কিন্তু তখন খুব ভালো একটা অবস্থানে থাকবে। এখন দেখেন, শ্রীলঙ্কা প্রতিপক্ষ হওয়ায় আমাদেরকে কিন্তু অনেক কিছু ভাবতে হচ্ছে। অনেকেই ভয় পাচ্ছেন, অনেকে মনে করছেন যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচটা খুব একটা সহজ হবে না। প্রতিপক্ষ হিসেবে হংকং যতটা সহজ ছিল, শ্রীলঙ্কা ততটা সহজ না, কঠিন প্রতিপক্ষ, তারা অনেক চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, অনেকে এরকম কথা বলছেন। বাট টু বি অনেস্ট বলি, আমার কাছে মনে হয় যে যদি আমরা র্যাঙ্কিং দেখি, র্যাঙ্কিংয়ে অবশ্যই শ্রীলঙ্কার অবস্থান হচ্ছে 8 নম্বরে আর বাংলাদেশ আছে 10 নম্বরে। সো র্যাঙ্কিং বিবেচনায় অবশ্যই শ্রীলঙ্কা এগিয়ে। কিন্তু দেখেন, টি-20 ক্রিকেটে দুই দলের যে সাম্প্রতিক পারফরমেন্স, এই যে জুলাইয়ে বাংলাদেশ দল তারা শ্রীলঙ্কা সফর করলো, সেখানকার টি-20 সিরিজটা কোন দল জিতছে? বাংলাদেশ, তাই তো? 3 ম্যাচের সিরিজ তারা 2-1 জিতছে। এবং যদি আপনি সাম্প্রতিক দুই দলের 5টা লড়াই দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে। বাংলাদেশ 5টার মধ্যে 3টাতে জয়লাভ করেছে, বাকি 2টা জিতছে হচ্ছে শ্রীলঙ্কা। আবার যদি আমরা ওভারঅল দেখি, ওভারঅল এখন পর্যন্ত টি-20তে 20টা ম্যাচ খেলছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, যেখানে আপনার শ্রীলঙ্কার জয় হচ্ছে 12টা আর বাংলাদেশ জিতছে হচ্ছে 8টা। তো ওভারঅলে কিন্তু শ্রীলঙ্কা এগিয়ে আছে। বাট যদি সাম্প্রতিক 5টা ম্যাচের পারফরমেন্স দেখি এবং সবশেষ জুলাইয়ে বাংলাদেশ দল যে শ্রীলঙ্কা সফর করলো, সেখানে কিন্তু শ্রীলঙ্কার মাটিতেই তাদেরকে 3 ম্যাচের সিরিজে হারিয়ে এসেছে আমাদের টাইগাররা। তো তাহলে পারে বাংলাদেশের তো শ্রীলঙ্কাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার দেখেন, বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানোর পরে দেশের মাটিতে কিন্তু পাকিস্তানের সঙ্গে জয়লাভ করেছে সিরিজ। এরপরে আবার নেদারল্যান্ডসকে হারাইছে, আর তারপরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা এশিয়া কাপ অভিযানটা শুরু করেছে। সেই হিসেবে শ্রীলঙ্কার হচ্ছে আজকে প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, মানে তারা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করবে। হ্যাঁ, এইটা সত্য। আমাদের চিন্তার জায়গাটা আছে হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে, কারণ আমরা দেখেছি আমাদের আসলে যে ব্যাটিং ডিপার্টমেন্ট, তারা কিন্তু ওই আপনি লাস্টের 10টা বা 12টা ম্যাচ দেখেন, তারা কিন্তু 200 রান করতে পারেনি। আবার আমরা অনেক সময় দেখেছি কি যে টস জিতলে পারেই আমাদের ক্যাপ্টেন প্রথমে ফিল্ডিং নেয়। তার মানে যদি প্রথমে তারা ব্যাটিং নিত, তাহলে কিন্তু আমাদের ফুল ব্যাটিং ডিপার্টমেন্টকে আমরা ঝালিয়ে দেখতে পারতাম। তো আমার কাছে মনে হয়েছে এই ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের একটু কনসার্নের জায়গা আছে। বাট তারপরেও বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট যে একদম খারাপ এরকমটা বলারও কিন্তু সুযোগ নাই, আমাদের যথেষ্ট কোয়ালিটি মানের ব্যাটসম্যান কিন্তু আছে। আর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, অবশ্যই বলবো যে আমাদের যে বোলিং লাইন আপ তাদের হ্যাঁ, হংকং ম্যাচে আমাদের বোলাররা প্রত্যাশিত বোলিংটা করতে পারেননি। আবার তাসকিন বলেন, মুস্তাফিজ বলেন, রিশাদ বলেন, তাদের কাছে আমাদের যে এক্সপেকটেশন তারা সেটা পূরণ করতে পারেননি। বাট আমাদের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো। এখন শ্রীলঙ্কা, তাদের ক্যাপ্টেন হচ্ছে চারিত আসালাঙ্কা। শ্রীলঙ্কাকে আমি খাটো করে দেখছি না, অবশ্যই তাদের দলটাও ব্যালেন্স দল, ভালো দল। প্রাথম নিশাঙ্কা, কুশল ম্যান্ডিস, বাংলাদেশের জন্য এক্সপেক্টেড হতে পারে হচ্ছে ওয়ানেন্দু হাসারাঙ্গা, চামিরা পাথিরানা, দাসুন সানাকা। হ্যাঁ, যারাই আছে আর কি, শ্রীলঙ্কাকেও আপনি খাটো করে দেখতে পারবেন না। তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে আমি বলবো যে হাসারাঙ্গার ওভারগুলো বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য খেলা কিন্তু কিছুটা টাফ হবে। বাট ওই যেরকম ভয় পাওয়া হচ্ছে যে শ্রীলঙ্কা অনেক কঠিন প্রতিপক্ষ, ম্যাচটা আমরা হারতে পারি বা কি হবে রেজাল্ট, এরকম ভাবছেন, আমি আসলে অতটা ভয়ও পাচ্ছি না। আমার কাছে যে জিনিসটা মনে হয়, টি-20 ক্রিকেট তো, যদি বাংলাদেশ দল তাদের সামর্থ্য অনুযায়ী 3টা বিভাগেই দিতে পারে, বিশেষ করে ব্যাটিং ডিপার্টমেন্ট এবং বোলিং ডিপার্টমেন্ট, তাহলে পারে বাংলাদেশের আসলে শ্রীলঙ্কাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ তারা এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে শুরু করেছে, তাদের জন্য দ্বিতীয় ম্যাচ, তারা জয়ের ফ্লোতে আছে, ছন্দে আছে। সো উল্টা কিন্তু চাপে থাকবে শ্রীলঙ্কায়, কারণ তাদের জন্য হচ্ছে এটা প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচ যদি তারা হেরে বসে, আর যেহেতু সবশেষ বাংলাদেশের কাছে তারা দেশের মাটিতে সিরিজ হেরেছিল, সো তাদেরই কিন্তু ভয় পাওয়ার কথা। বাংলাদেশের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই। এমনিতে তো শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ একটা এখন অন্যরকম উত্তেজনা ছড়ায়। আপনার 2018 নিধাস ট্রফিতে দেখেছেন নাগিন ডান্স, তারপরে 23-এ হচ্ছে ওই অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট দেখেছেন। মানে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে যেরকম উত্তেজনা ছড়ায়, এখন কিন্তু ওই শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচকে ঘিরেও বাড়তি একটা উত্তেজনা ছড়ায়। তবে সেই উত্তেজনা যাই হোক না কেন,
আমি আসলে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ মানে আমার কাছে ওই নাগিন ডান্সের কথা মনে পড়ে আর ম্যাথুসের টাইম আউটের কথা মনে পড়ে। মানে এখন অনেকে বলে থাকেন নাগিন ক্লাসিকও বলে থাকেন বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইকে। তো সেই লড়াইয়ে আমি অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখছি এবং আমার কাছে মনে হয় আমরা যেরকম ভাবছি যে ম্যাচটা অনেক কঠিন হবে, অতটা ভাবারও কোনো কারণ নাই। জাস্ট নিজেদের খেলাটা খেলতে হবে। মানে বাংলাদেশ দলকে আসলে ভয় পাওয়া যাবে না যে এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তাহলে পরে সুপার ফোরে হয়তো কোয়ালিফাই করতে পারবো না, এই মনের মধ্যে ভয়টা আনাই যাবে না। আমরা হংকংয়ের বিপক্ষে ম্যাচটাতে যেরকমভাবে ন্যাচারাল আমরা আমাদের গেমটা খেলেছি, ঠিক তেমনভাবে শ্রীলঙ্কাকেও সেফ একটা প্রতিপক্ষ মনে করতে হবে। অত কঠিন প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নাই। আর আমরা লাস্টে তাদের সঙ্গে সিরিজ জিতছি তাদের মাটিতে, এটা তো আমাদের জন্য খুব বড় একটা আত্মবিশ্বাস হিসেবে কাজ করবেই। তো বাংলাদেশ যদি ন্যাচারাল গেমটা খেলতে পারে তাহলে পরে আমার কাছে মনে হয় এই শ্রীলঙ্কা ম্যাচটাও অনায়াসেই বাংলাদেশ দল জয়লাভ করবে। আর যদি শ্রীলঙ্কাকে অনেক কঠিন প্রতিপক্ষ ধরে নেয়, যদি মনে করে যে আমরা যদি এই ম্যাচটা হারি আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবো না, মানে মনের ভয়টাকে আজকে হচ্ছে জয় করতে হবে। জয় করতে পারলেই ওই 22 গজের ময়দানে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও হারানো সম্ভব।